দেখা দে রে, দেখা দে রে দয়াল, দেখা দে মুহুরে। তোমার মতো আপন কেহ নাই, তোমার মতো আপন কেহ নাই এই জগতে, তোমার মতো দয়াল দরদি আর নাই। আর কিছু দান চাই না আমি দয়াল, আর কিছু দান চাই না মুর্শিদ, চাই গো আমি তোমার দয়াল। আর কিছু দান চাই না আমি, চাই গো শুধু তোমার। দেখা দে রে, দেখা দে রে দয়াল, দেখা দে মুহুরে। দেখা দে রে, দেখা দে রে দয়াল, দেখা দে মুহুরে। আল্লাহু আকবার, আর হুজুর আল্লাহু আকবার। বাবাজিরা রে, আমার ভাইরা, এমন সময় হলো কি জানেননি? মহিলারে বলছে যাও, তুমি তো মিথ্যা বলবা না, তুমি নবীর পাগল ইমানদার। পুলিশেরাও জানে। বাচ্চাদের লয়ে আইছে মহিলা, লয়ার শেষের কাতারে দাঁড়াইছে। সবার কাজ শুরু হয়ে গেছে। বাজান সেজদা দেয়, সাইরা দেয়, সেজদা দেয় না, আগুনে ফালায়। মহিলাও দেখতাছে। এবার সামনে আসলো মহিলার সিরিয়াল। কেন আমি বলছিলাম মহিলারা তরিকাকে ভালোবাসে, মহিলারা ইশকের জগৎ পছন্দ করে। কেন বাজান? এটা আদি অন্তকাল থেকে আসছে, দেখি না? আরো জোরে এখন দেখি না? কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে, কোন সাধনে। দুর্বল হয়ে গেছে রোজা সামনে, আগে আমরা দুর্বল হয়ে গেছি নি? না, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। না, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে। নগরে বাজারে প্রতি ঘরে ঘরে সদাই তোমায় খুঁজিয়া বেড়াই গো নবীজি, কোন সাধনে পাইব তো, কন্যা কোন সাধনে পাইব তো নবীজি, কোন সাধনে। দেখাই আপনার মুজে যা পাগল হইল খাদিজা, সইমা দিল জীবনার যৌবন। ধন সম্পদ যাহা ছিল চরণে সব সইপা দিল, ঠিকিরা? ধন মালো যাহা ছিল চরণে সপিয়া দিল। তবু খাদিজা নবী পাইতে চাই গো নবীজি, কোন সাধনে। কন্যা কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন। জুড়ে বলবেন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এমন সময় বাজান মহিলার সিরিয়াল, মহিলার সিরিয়াল সামনে। মহিলারে ডাক দেয়, কয় এবার তুমি সেজদা দাও। মহিলা কয় আমি জীবন বিলায়া দিব, এরপরে আমি তরিকত গ্রহণ করেছি, আমি কোনোদিন সেজদা দিতে পারবো না মানুষের কদমে, মুশরিক করতে পারবো না গো, আমি পারবো না। মহিলা কয় না না না, আল্লাহু আকবার। আমি এক আল্লাহর নামের পাগল, নবীর প্রেমের পাগল রে। এই জন্য আগে বলছিলাম মহিলার সংখ্যা ওয়াজ মাহফিলে বেশি হয় না কম হয়? মহিলারা আল্লাহর পাগল বেশি না কম? নফল রোজা আমরা বেশি রাখি না মহিলারা রাখে? কয় না, কয় না। কারা রাখে? কারণ তারা বেশি আল্লাহর ডরায়। মহিলা ডাকতে কয় রে বাদশা, এক আল্লাহর প্রতি ঈমান আনলাম,
নবীর আদর্শের মালা গলায় ধারণ করলাম। ওই কোন আল্লাহ? মহিলারা বলে কোন আল্লাহ? ওই যে আল্লাহর আওয়াজ শুনেছি এই দেশের মানুষের মুখে মুখে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর মতো বড় আর কেহ? আর জোরে বলেন কেহ? আল্লাহর মতো মহান আর কেউ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ। মহিলা কয় সেজদা দাও, বাদশা কয়, মহিলা কয় না আমি জীবন দিব, আমি সেজদা দিব না, আমি মুশরিক করতে পারবো না। এমন সময় টান দিয়া মহিলার কোল থেকে 2 বছরের বাচ্চাটা আগুনে ফেলে দেয়। আল্লাহু আকবার। মহিলার কোল থেকে, মায়ের কোলের দন 2 বছরের বয়স। আল্লাহু আকবার। মায়ের দুধ পান করে বাচ্চাটা মাত্র 2 বছর। বাজান গো, টান দিয়ে আগুনে ফালায়া দেয়। নাম বাচ্চাটার আব্দুল্লাহ। মা কান্দে কয় আগুন রে আগুন, আমার ফুলারে তুই কেমনে জ্বালাইলে? আগুন রে ও আগুন, আমার সন্তানের তুই কেমনে ভুললে? আমি না নবীর প্রেমের পাগল রে আগুন। আল্লাহু আকবার। এমন সময় তাকায়া দেখে আগুনের ভিতর থেকে আওয়াজ আসে, মা মা মা। আল্লাহু আকবার। ও মা। মহিলা এদিক সেদিক তাকায় দেখে কিরে আমার মা বলে কে ডাক দেয়। মহিলা নজর করে দেখে ওই গর্তের ভিতরে 2 বছরের বাচ্চাটা টুক 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 করে হাঁটতেছে আর মা মা কয়া ডাকে। আল্লাহু আকবার। আরো জোরে বলবেন আল্লাহু আকবার। বাজান রে কিচ্ছা কাহিনী বলি না, কোরআন থেকে বলছি বাজান। তৎকালীন সময়ে জানেননি এই ইয়েমেন দেশের ভিতরে বাবাজিরা আবার 16 আনা মানুষ নবী নবী করে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মহিলা ডাক দিয়া কই কিরে আমার ডাক দিকে নজর করে দেখি আগুনের ভিতরে তার 2 বছরের বাচ্চা। মামা কয়া কান্দে, ডাক দিয়া কয় মা মাগো বেঈমানের তুমি কোনোদিন মাথা নত করো না, সেজদা দিও না। আমি কথা দিলাম গো মা, তুমি আল্লাহর নাম নিয়ে নবীর মহব্বত নিয়া আগুনের মধ্যে জাপ দাও। আল্লাহু আকবার। মা তুমি আগুনের মধ্যে জাপ মারো, তারপরে আমি একটা ভাষণ দিব জাহানবাসীকে। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে কন্যা, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি। আইরে নাম শুনিয়া হইলাম পাগল এই না ববে তে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম। আল্লাহু আকবার। বুঝা যাইছে কি তা যে আসার নামাজ আমরা সবাই এখন এই মুহূর্তে মনে হয় জামাতটা পড়ছি পইরা মনে 20 মিনিট সময় হয়েছে এই মাত্র বইছি। এরম লাগতেছে আমারটা, আপনারটা কেমন? এরম লাগতেছে না? 32 33 হয়ে আইব কথা বলে ঠিক না? ওখানে মিলে 32 যাক আইতাছে। আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। তুমি জ্বালাই দিলা মনের আগুন নিবাই দিলা না মুর্শিদ, জ্বালায়া দিলা এশকের আগুন তুমি নিবায়া দিলা না। বুঝেন না মনে? বুঝেন নাই মনে?
আমার আব্বাজিরা এশকের আগুন যার ভিতরে নাই, প্রেম যার ভিতরে নাই, তার ঈমান আর যদি কোন ঈমান এশক আছে যার ভিতরে, প্রেম আছে যার ভিতরে, তার সব আছে। ঠিক না বেটি? আরো জোরে কোন। আমার আব্বাজিরা রে, বন্ধুরা রে আমার, বর্তমান সমাজ খুব কঠিন সমাজ। আমার আব্বাজিরা এদিকে যাচ্ছি পরে, এমন সময় মহিলা কয় কিরে আগুনের ভিতরে চাপ দিব, সন্তানটাকে মারে। সুবহানাল্লাহ বলবেন না? মাগো ভয় করো না, তাপ দেখা তুমি ভয় পাও না, উপরে তাপ আছে, ভিতরে আগুনের কোনো তাপ নাই। মা উপরে দেখা যায় আগুন, ভিতরে বাবা ইব্রাহিম খলিলুল্লাহর ওয়াগা। আল্লাহু আকবার। আরে নবীজির প্রেম বইল না জীবনে, রাইখো মনে, নবীজির প্রেম বইল না জীবনে। ভুলবনি আমরা? আরো জোরে ভুলবনি? আরে নবীজির প্রেম সাইরো না জীবনে, রাখবা মনে, নূর নবীর প্রেম বইল না জীবনে। থালা মারছে কালি মাথে, ইসলাম ভাই, তালা মারছি কালি মাথে, চাবি রাখছি মুর্শিদের হাতে। কথা কয় না? ঠিক কিনা? আরো জোরে বলতেই ঠিক কিনা? আরে মুর্শিদ বিনে কুলবি কেমন করে, দয়াল বিনে কুলবি তারা কেমন করে আপন করে, নবীজির প্রেম বইল না জীবনে। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, প্রেমিক ছিল বাবাজিরা আমার হযরত ইব্রাহিম খলিল, আগুনে ফেলে দিল, আগুন ঠান্ডাময় হয়ে গেল। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আরো জোরে বলি আল্লাহু আকবার। আর আব্বাজিরা কোরআন তিলাওয়াত করলে খারাপ লাগেনি? হেরাও বয়ান করে দেখবেন, কোরআন শরীফ পড়ে হেরা, কোরআন শরীফ তেলাওয়াত, কোরআন শরীফ মধুর কণ্ঠ, মধুর তিলাওয়াত করতে হবে। কথা বল ঠিক না? কোরআন দিয়ে কথা বলে কয় কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা, কয় কিনা? হাসেন কেন? বাস্তব কথা কয়নি? রুস্তম ভাই কয়নি? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আরে কি কত সুন্দর জবান দিছে আল্লাহ, টেনে পড়ার কি হয়েছে? কথা বলে ঠিক কিনা? অথচ কোরআনের দয় দেয়, কোরআন তিলাওয়াত করতে হবে মধুর সুরে। কথা কয় না? ঠিক কিনা? কণ্ঠ না থাকো, লোকটা যদি পড়ে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, কত চমৎকার লাগে। কথা কয় না? ঠিক কিনা? আরে কোরআনের টেন হাইতে উপায় নাই, সামনে শ্রোতা নাই 5 জন, বাবাজিরা আবার একলাই ওয়াজ করতে পারে। যেন আমি বলছি, আমি ওয়াজ করলে আপনারা ওয়াজ করতে দিব। কথা কয় ঠিক কিনা? কিন্তু কোরআনের দয় দেয় খালি কোরআন আর কোরআন। কোরআনের বাড়ি কই জানেন? নিকবাল্লাহু ওয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এই বয়ান করে বলেন বাজার, কোরআন খালি দললে হইতো না, কোরআনের দয় দিলে হইতো না। মানুষ এখন সজাগ সচেতন মানুষ। ঠিক কিনা? আরো জোরে বলতে ঠিক কিনা? কোরআন দিয়ে মানুষ জীবন সেটিং করবে কারা? যারা নবীরে ভালোবাসে। ঠিক কিনা? গিরিশচন্দ্র সেন কোরআনের বাংলা তর্জমা করতে চাই বলে হ্যাঁ বড় আলেম না। ঠিক কিনা? কোরআন তিলাওয়াত করবে বাবাজিরা আমার, দেখবেন মাদ্রাসায় মসজিদে কোরআন তিলাওয়াত করে বাবাজিরা আমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা عليهم غير المغضوب عليهم ولا الضالين। কোরআন কার কালাম? তাহলে আল্লাহর কালাম। আল্লাহর কালাম তেলাওয়াত করলে আল্লাহর সাথে কথা বলা হয়। কার সাথে? আল্লাহ কয় আমার সাথে কথা বলবে, কথাটা বলতে পারোস না, কত ব্যাংছেন, কত বেশি কইরা কয় কথা কইরা। ঠিক কি না? যাক, তারা কোরআনের দয় দেয় বেশি, আমরা নবীর দয় দেই বেশি। কারণ আমার রহমাত লিল আলামিন রাজি হয়ে গেলে আল্লাহ রাজি হয়ে যায়। ঠিক কি না? আমরা কি কোরআনে পাইছি না মন করা বানায়া? কোরআনে পাইছি। কথা কন ঠিক কি না? আর আব্বাজিরা রে, বাবাজিরা রে, মারতেন একটা কথা বলছিলাম, বাবার বয়স কত মনে আসেনি? এই ধরছি যাইবেন গা। বাবার বয়স 50, ছেলের বয়স একটা মিছিল হইব 2 বার। বাবার বয়স কয় না কেন? বাবার বয়স
ছেলের বয়স। বাবা রে, এটা কি কস বাবা? কোথায় নিতে কি কস? কোরআনের ভিতরে আল্লাহ কয়, বন্ধু জানেননি হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন পয়গম্বর ছিলেন। সূরাতুল কাহফ, এই সূরাটা গুহাবাসীর ব্যাপারে আল্লাহ নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই উযাইর আলাইহিস সালাম বাবাজিরা আমার, তৎকালীন সময়ে একটা বাজান খ্রিস্টান বাদশা ছিল, তখন এদের সাথে একটা যুদ্ধ হয়েছে। উযাইর পয়গম্বর এই যুদ্ধের মধ্যে ছিলেন। যুদ্ধের মধ্যে যখন আসিন বাজান, যুদ্ধের মধ্যে তাইকা বাবাজিরা আমার, এই যুদ্ধের মধ্যে খ্রিস্টানেরা কিছু লোক মুসলমানদেরকে বন্দী করে লাইছে, খ্রিস্টানদের গির্জায় নিয়ে আবদ্ধ করছে। তার মধ্যে একজন পয়গম্বর ছিল, নাম হইল হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। উযাইর আলাইহিস সালাম যখন এখানে বন্দী আছে বাজান, একজন লোক ডাক দেয়, কয়, হে বাদশাহ, এই গির্জার ভিতরে নবী আছে, একজন নবী। সুবহানাল্লাহ বলবেন না? তারে কালাশ দিয়া দেন, নবীর আটকায় রাখেন না। খ্রিস্টানে কই, নবী যদি একজন থাকে তাহলে রাখা যাবে না, ফেরত দিলাম। ফেরত দিয়া দিছে। উযাইর আলাইহিস সালাম কয়, আমার একটা পানির মস্ক ছিল, এটা কই? কয় আছে। কয়, আমার একটা যে উট আসিন, এই উটটা কই? এটাও আছে। ঠিক আছে, নেও। নিয়ে যাওয়া হলো বাবাজিরা আমার। হযরতে উযাইর আলাইহিস সালাম এখান থেকে যায় বাবাজিরা আমার বাইতুল মাকদাস মসজিদের পাশে বসতে, একটা গাছের সাথে পিলারে হেলান দিয়া বৈশা কয়, আল্লাহ জানি তুমি বলছো ফাআলুল লিমা ইউরিদ, তুমি সব কিছু করতে পারো, কিন্তু এই বাইতুল মাকদাস মসজিদটা এবং এই শহরটা যে এত নষ্ট হইছে, এটা তুমি গঠন করবা কেমনে? বুঝি তুমি সব পারো, কিন্তু এইটা তো হইতো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে বাবাজিরা আমার আবদার করে লাইছে। তখন উযাইর নবীর বয়স হইল 50। কত? আরো জোরে কোন কত? আরো জোরে কোন কত? 50 বছর বাবাজিরা রে আমার। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যেই বসা বাবাজিরা আমার, উটটারে বানছে, মস্কের পানিটাও আছে। আল্লাহ ডাক দেয়া কয়, আজরাইল রে, আমার উযাইর বন্ধুর রূহটা কবজ করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আরো জোরে কোন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবাজিরা আমার, এমন সময় হলো কি জানেননি? এই উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাজিরা আমার, তখন তার ঘরের মধ্যে বাবাজিরা আমার সন্তান ছিল। উযাইরের বয়স তখন 50। ছেলে যে আছে বাবাজিরা আমার, তখন তার বয়স ছিল বাবাজিরা আমার 10 বছর। 100 বছর এইখানে বাবাজিরা আমার একটা ঘুমন্ত অবস্থায় রাখছে। এই হযরতে উযাইর পয়গম্বরকে আল্লাহ হ্যান থেকে রূহ কবজ করে নিয়ে গেলেন। যাইতে যাইতে তার ছেলের বয়স বাবাজিরা আমার 100 বছর এখানে গেছে। 100 বছর পর আল্লাহ কয়, আজরাইল রে, আমার উযাইরের জানটা আমার ফিরাইয়া দি। আরো জোরে কইতেন না? আরো জোরে কর না? আল্লাহ পারেনি সব? আর কোন পারেনি? পারে বাবাজিরা আমার, ফিরাইয়া দেওয়া হলো। শর্ট করে বলতি বাজান, ফিরাইয়া দেওয়া হলো। সজা করে দেখে, আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। এত সুন্দর শহর হইছে, কল্পনাও করতে পারি না। উযাইরের স্ত্রী আছে, উযাইরের ছেলে আছে, উযাইরের যে দাসী আছে একজন কাজ করতো, তিনি এখনো বেঁচে আছে। উযাইর পয়গম্বর কয়, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ এমন কাজ কারবার করেছো যা প্রশংসার যোগ্য, তুমি যে সব পারো। আল্লাহ তোমার মতো মহামহিয়ান আর কেউ? উযাইর বাড়িতে যাও। কই যাও? বাড়িতে যাও। কয়, আল্লাহ গো, আমার যে একটা উট আছে, উটটা কই? উটটা দাও। ওই উটটা কই বানছিলা? কই এই না। তাহলে উটটা যে মারা গেছে, এটা হাড্ডি গুড্ডি কিছু একখানা দলা করো। একখানা দলা করছে বাবাজিরা আমার। আল্লাহ কয়, হে হাড্ডি থেকে উঠ হয়ে যাও। বলো তুমি। হাড্ডি থেকে উঠ হয়ে গেছে বাবাজিরা আমার। মস্কের মধ্যে পানি ছিল, পানিও হয়ে গেছে। এখন তো উটের উপরে ওইটা রওনা দিছে বাড়ির দিকে। আল্লাহু আকবার। গেছে ফুতাইন তো মুরব্বী, বেটার বয়স যেমন 50 আসিন হেমনে 50। বাড়ির সামনে গেছে বাজান, যা জিজ্ঞেস করে, উযাইরের বাড়ি কইটা নি? ফুতেরে গেছি গাই, বড় ফুতেরে। সুবহানাল্লাহ বলবেন না? এই কি কর আমনে? কয়, হয় এটাই বাড়ি। উযাইরের ছেলে ছিল 2 জন, স্ত্রী আছে। আর আসেনি? কয়, আপনি উযাইর কি বুঝেন? আমি তো উযাইর।
আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? ও কোন কি মাথা ঠিক আছে না মাথার নাট স্কুল বিয়া হয়ে গেছে আপনার? কি কোন এটা? আমরা বুড়া সরে হয়েছি, আমরা আব্বা যুদ্ধ করছে তৎকালীন বাদশার সাথে, খ্রিস্টানের সাথে যুদ্ধ কইরা এই যুদ্ধের মধ্যেই শুনছি মারা গেছে। আর আপনি হন কোন আপনি বুঝাই আমরা কি কই তা শরম টরম লাগেনি? আল্লাহু আকবার। শরম টরম লাগেনি? আল্লাহু আকবার। মানতে রাজি না ছেলেরা, একবারই মানতে রাজি না। বাবাজিরা রে আমার জিগাই তোমরা যদি না মানো একটা কাজ করো, কই কি কাজ? ওই এই দেশের মধ্যে কোনো বয়স্ক মুরব্বী আসেনি? কই আছে, একজন মুরব্বী আছে। উজাইর পয়গম্বরের বাড়িতে কাজ করতে একজন মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? মহিলা মহিলাটাও দুর্বল হয়ে গেছে, চোখে দেখে না, পঙ্গু, হাঁটতে পারে না। আসেনি বাচ্চা আসেনি? হ্যাঁ আছে। মহিলার বাড়ি কোথায় লয়ে যাও? গেল বাড়িতে, ডাক দিয়া কয় আমি উজাইর, আপনি আমারে চিনেননি? কই কি কন? আরো শুনছি 100 বছর আগে এক যুদ্ধের মধ্যে উজাইর পয়গম্বর মারা গেছে, চলে গেছে পৃথিবী থেকে, আর আপনি কোন আপনি উজাইর? তা আমার পয়গম্বরের একটা মুজেজা ছিল। কই কি মুজেজা? তাওরাত কিতাবের হাফেজ ছিল। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? মহিলাটা কইতেছে আমি তার ঘরে কাজ করতাম, আমি তার ঘরে দাসী হিসেবে থাকতাম, কিন্তু আমার পয়গম্বরের একটা গুণ ছিল, এই গুণটা হইল তিনি কি করতেন? তাওরাত কিতাবের হাফেজ ছিলেন। তাওরাত কিতাবের হাফেজ আমার একটু শুনাইবেন নি? তাওরাত কিতাব পড়া শুরু করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী তো আহারে আল্লাহ যে কি কৃষ্মা গড়ায়। আমার বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, এমন সময় জানেননি এই উজাইর পয়গম্বরের মহিলা ডাক দেখা, আমার পয়গম্বরের আরেকটা গুণ ছিল, হাতে স্পর্শ করলে পঙ্গু মানুষ, লুলা মানুষ, অন্ধ মানুষ বালা হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আপনি যদি পয়গম্বর হন উজাইর, তাইলে আমি চোখে দেখি না, চোখ অন্ধ হয়ে গেছে, একটু স্পর্শ করেন না, তাইলে আমি দেখবো আপনি উজাইর কিনা। সুবহানাল্লাহ। ধরতেই তো বাবাজিরা আমার স্পর্শ করতেই যৌবন এসে গেছে, টুক 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 কইরা হাঁটে। সুবহানাল্লাহ বলবেন না? কে কি কাজ কারবার? কই শুনো, আমার ছেলেরা তো আমারে মান্য নিতেছে না। সুবহানাল্লাহ কোন? কিন্তু মানার বিষয়ও না, এটা আশ্চর্য কারবার। আল্লাহ কিছু অচম্বিত কারবার ঘটাইয়া দিছে পৃথিবীর মানুষদেরকে। আল্লাহ যে কত মহান এটা বুঝার জন্য। কথা কন ঠিক কি না? আরো জোরে কন ঠিক কি না? উজাইর পয়গম্বর বাবাজিরা আমার এমন সময় কয় মানে না তো তারা, কয় তাই মানে না তো আমার লগে চলেন। চলছে, মহিলা লয়ে গেছে। তোমরা শুনো, আমি ওই মহিলা, যেই মহিলা উজাইরের ঘরে কাজ করতাম, তোমরা আর মা কই? মারে ডাক দেও। মারে ডাক দেন যে কই শুনেন, আপনার স্বামীর নাম কি? উজাইর। আপনার স্বামীরে দেখলে চিনবেন নি? কয় হ দেখলে চিনাম, 1 বছর আগে গেছে গা। 100 বছর আগে? 100 বছর আগে নাই, এই যুদ্ধে মারা গেছে, ওহন কোন আমি দেখলে চিনাম নি। নাটক করতে আর জায়গা হয়নি। আশ্চর্য কারবার কোরআনের ভিতরে আল্লাহ গঠায় দিয়েছেন। এই জন্য কোরআন হচ্ছে একটা জীবন্ত কম্পিউটার। চিল্লায়া বলি আল্লাহু আকবার। এই জন্য কোরআনের দয় দিয়া, কোরআনের তহমত দিয়ে আমাদের ইমানকে কায়রা নিতে চায়। কথা কন ঠিক কি না? এমন সময় বাজান, সন্তানেরা কইতাছে তাইলে তোমার আব্বার গুণ করছে কি? তা আছেন? আমার আব্বা তাওরাত কিতাবের হাফেজ আছি। স্পষ্ট ভাষা আমরা দিনি। আমার আম্মাই কইছে তাওরাত কিতাব মুখস্থ আমার আব্বার, এমনি কইতে পারতো। তাইলে উনি যদি তাওরাত কিতাবের হাফেজ তাহে উনি যদি বলতে পারে তাহলে মানবানি? ও মানবাম। একটু 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 কাছে পরক দেখি, দেখা যাক। হ্যাঁ বড় বড় চিন্তা না, মানতে রাজি আছে যদি তাওরাত কিতাব আমরা পড়ে শোনাইতে পারে। সুবহানাল্লাহ। তাওরাত কিতাব পড়া শোনাইতাছে, তাওরাত কিতাব পড়া শুরু করে দিছে। 2 সন্তান কই হুরি বাবারি। সুবহানাল্লাহ বলবেন না? তো কারবার তুষাচ্ছে, আমরা মুরব্বী, আব্বা চ্যাংরা যুবক। আব্বার বয়স কত? 50, আমরার বয়স 110। কো সর্বনাশ। কই না মানতে রাজি না। আর একটা কাম আছে, কত কেমনে মানবা? কত বউরে ডাক দেব, বউরে ডাক দিচ্ছে, তুমি তুমি মানতে রাজি নি? আমি মানাম কেমনেতে? আগে গেছে গা তাইন। তাইন তো তাইন না, এটা তো তাইন না, এটা তো তাইন না। তাইলে ডাক দিয়ে আনছে, শোনো তোমার সাথে যে আমি প্রথম রাত্রে কিছু কথা কইছিলাম, এটা তো তোমার স্বামী ছাড়া আর কেউ কইছে না, ঠিক কি না? এইটা ধরছে উজাইর পয়গম্বর। এই কথাটি যদি আমি কইতাম পারি তাহলে তুমি মানতে রাজি নি। আল্লাহু আকবার। আর জোরে কর আল্লাহু আকবার। আলাদা নিচে ডাক দেন, কই এই এই কথাগুলি আমি কইছি তোমার মনে নি? মনে আছে। সুবহানাল্লাহ। জোরে কইতেন না সুবহানাল্লাহ? মহিলাদের 3টা গুণ। কয়টা? আরো জোরে কোন কয়টা? 1 নম্বরে 3 জন যদি একখানতে হে পিটুয়ার বাজার আর লাগে নাকি, ঠিক কি না? 2 নাম্বার কথা হইল বাজান, ফেলের ভিতরে কথা থাকে। আস্তে কইন গেলে ধরবো, আস্তে শুনতে আছে।
পেটের ভিতরে কথা থাকে। ফিটো পশ্চিম পাড়া কইছেন এই মুহূর্তে এটা করছে ফুবের মাথায়, তাইতে বেশিক্ষণ লাগবো না বাজান, কম্পিউটারের মতো হয় কথা কই না ঠিক। বাজার টাজার ফাড়ি দেয়া করবো যে ফেরি ফিট করে লাইবো ধরানো, ফেরি কি এনতে হইলে করে দিব হেলা হেলতে হে কথা শেষ। মাশাআল্লাহ সবাই ভাইরা আমার আব্বাজিরা। 2-3 নাম্বার কথা হইল বহু দিনের কথা তারা মনে রাখে। সুবহানাল্লাহ বলবেন না? আসলে এই কথা ঠিক, বহু দিনের কথা মনে থাকে। স্ত্রীকে বলছিল তোমার একটা গাভী দিব না, যাও দেন মোহরের টাকা আদায় করতে পারছি না, মাফ করে দাও না। মশারি তো কষ্ট করে আমি এটা নাইছি, এত তাল বাহানা করো করে কচ্ছে। এই যে নাতি ফুতি হইছে ওখানে ফান দেয় আর কই বাসুর কই, কি কয় নাতিরা কই কি রে বাসুর কি আমরাই কইছি নাকি তা বাসুর কই মানে করে না তো নানাই কইছিল বইলা রাইতে তোর দাদাই কইছিল যে আমারে মিলে একটা গরু একটা বাসুর দিব, হন্ডা বাসুর দিতাছে, নাও ফান খাও, বাসুর তো পাইছি, ফানের ভিতরে চাবাই বাসুর খাও, বাসুর আর দেয় না। এই কথাটা মনে রাখছে দেখে না কই তোমার কথা কয় না ঠিক কি না? দেখবেন বাবাজিরা আমার ও বাজান, চাচা এবং চাচির মধ্যে মহাব্বত কম না বেশি? আরো জোরে কন। এখন না মহাব্বত নাই। বেডির নাম বিউটি, কি নাম? বেডি ডাহে রাখ দেখো পাপ্পি, সালাম সিলের নাম হইলো পাপ্পি, কি নাম? পাপ্পি। জামাইয়ের নাম পাপ্পি, মেয়ে ডাক দেয় পাপ্পি এদিকে আসো, কি আসো এদিকে আসো। আর ওখানের মুরব্বীরা দেখবেন এখনো পর্যন্ত স্বামীর নাম কয় না ঠিক কি না? আর কিছু বিউটি পপি এই দেশ বাইরে এসে বাইরে পাপ্পি, রফিক, লিটন, সুমন ডাহে মানে ছেলের মতো নাম ধরে লাগে ঠিক না বেটি? এই যে যুবকটি কয় না, যুবকটি কয় না ঠিক না বেটি? ওইটি ভাল লাগে এবার নাম বলে যেটা হ্যাঁ আপনার ভালো লাগেনি? যুবকটি কয় না ভাল লাগে। আব্বা সামনে রাহে, দাদা সামনে রাহে, দাদুর সামনে রাহে, বউ রাহে রফিক এদিকে আসো, কাম হিয়ার, কি হিয়া বেটা তো ইংরেজি পড়ছে না, বেটা কেন কাম মরিয়াছে ফিরে ও পপি তো ইন্টার পাস কথা কয় না ঠিক কি না? স্বামীর নাম ধরে ডাহে। আগের মুরব্বীরা দেখছি বাজান এইভাবে মুখের মধ্যে এইভাবে গুমটা দিছে, মানুষ বেশি দেখছি ইন্দার গেছে না, ইন্দে যায় না, এই কামড় দে কামড় দে কামড় দে আটটা 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 এইভাবে গাছের সাথে ডুসকাইছে বেটি না ফাঁকারও পড়ছে এই দিকে আর তাকাইছে না, ফোর দিয়া পরে কো বাবা রে। আর এখনের বর্তমানের পরিস্থিতি যেখানে পুরুষের সংখ্যা বেশি, হেন্দে মহিলারা যায় বেশি ঠিক কি না? এই যুবকরা কথা কয় না ঠিক কি না? যুবক ভাল লাগতেছে না মনে হয়? ফ্রি ফায়ার পাবজি গেম অপেক্ষা করছে, ফ্রি ফায়ার ভাল লাগে সবচেয়ে বেশি। যুবক রে ও যুবক, এটা ধ্বংসের দিকে নিয়ে যায়। এই জন্য বলছি মাগো, যারা নাম ধরে ডাকেন আর ডাকবেন না, আর ডাকবেন না। আমরা কি করবো? নাম ধরে ডাকলে নিষেধ দিব কথা কন ঠিক কিনা? আরো যারা কন ঠিক কিনা? নাম ধরে ডাকাডাকি বর্তমানে এদিকে আসছে, চলছে না চলে নাই? চলছে বর্তমানে। বর্তমান বাজার স্ত্রীর নাম, স্বামীর নাম ধরে ডাকে মহিলারা। আল্লাহ যেন এদেরকে হেফাজত করেন। মা বোনেরা অনেকেই আছেন কথা শুনতে, মাইকের আওয়াজ তাদের কানে গেছে। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ যেন তৌফিক দেন বোঝার কোন আমিন। আরো জোরে কোন আমিন। ডাক দেখো এই কথাগুলি যে তোমারে কইছিলাম বাসর রজনীতে, এই কথাগুলি তুমি এখন বলো কথা সত্য কিনা? ডাক দেয়া কয় উজাইর পয়গম্বর আমার বড় মায়ার স্বামী ছিল, মহব্বতের স্বামী ছিল, আমার এতে কোনো সন্দেহ নাই, আপনি আমার হৃদয়ের দল। আল্লাহু আকবার। বাবা ডাক কি কয়? আর দুলির দুলির বুঝিস না, তাই সাব্বা ডাক। কি ডাক? আর জোরে কয় না করে কি ডাক? আব্বা ডাক। আর বয়স হলো আমাদের যুবক মানুষ, আর বয়স 110। বাবা ডাক, তাই সে বাবা ডাক বড় বাবা ডাক মনে আরে বাবা আল্লাহ কিনা করে ক আব্বা। এই ঘটনাটা আল্লাহ নবীর কাছে কোরআনে সূরাতুল কাহাফের ভিতরে বাংলা তরজমা করে দেখবেন, এখানে 4টা ঘটনা একটা একটা করে এটার ভিতরে আল্লাহ বয়ান করে শোনায় দিছে। আল্লাহু আকবার। এই ঘটনাগুলি নবীর সাথে আল্লাহ বয়ান করে শোনায় দিছে, তো উম্মতেরা জানে। সুবহানাল্লাহ বলবেন না? পয়গম্বরকে আব্বা ডাক, মা যদি কয় হুতাই না আব্বা ডাক। মাও বৃদ্ধ, এখন বাবা যুবক, ছেলেরাও বৃদ্ধ, প্রেমের খেলা জমছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার আব্বাজিরা রে, বাবাজিরা রে আমার,
উজাইর পয়গম্বরকে তারা মেনে নিল। তাওরাতের হাফেজ ছিল উজাইর পয়গম্বর, আল্লাহর দলিলুল কুদুর পয়গম্বর ছিল বাবাজিরা আমার। তাইলে আল্লাহ যেটা পারে আমার আল্লাহর এটা বিশ্বাস করতে হবে বাজান। কিছু মানুষ আছে কয় আল্লাহ এইটা পারে না, এটা করলো কেমনে? এই ফতোয়াটা না নবীরে নিজের মতো নিয়া নবীর সম্মান দিলে আল্লাহর উপরে চলে যায়। আমরা যখন কথা কই একটা আওয়াজ দিবেন, আল্লাহরে মাপার মতো পৃথিবীতে কেউ আছে? আরে কথা কই না, আছে? যারা কয় আমরা আল্লাহর উপরে নিছি গা, হেরার তো ঈমান নাই গা, আল্লাহরে হেরা মাপ পেয়ে পড়ছে, আল্লাহর মাফকারী এই পর্যন্ত এর হিম্মে গেলাগা বেশি হইব। নাউজুবিল্লাহ কইতাম না, বেশ করলের বুদ্ধি নাই মাথার কথা কয় না, ঠিক কি না? আমার আল্লাহর কুদরত পরিসীম, আমার আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা হয় না। যিনি হচ্ছেন খালিক, যিনি হচ্ছেন মালিক। সুবহানাল্লাহ। অত শান কুরানো, অত হাদিস, অত কথা কুরানো আল্লাহ নবীর লাগে খালি কইছে, আল্লাহ লাগে না। আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ। আল্লাহ লিখতে 4 হরফ আরবিতে, মুহাম্মদ লিখতে গেলেও 4 হরফ। আজানে আমার আল্লাহর নাম, আজানে আমার নবীর নাম, ইকামতে আমার নবীর নাম। আছে না নাই? কোন জায়গায় বেশ কম। এখন যদি আমি মনে করি কি রে আল্লাহ কেন এত নবীর কথা কইল, আল্লাহ শেষে একটা দলিল লাগাইয়া দিছে, ওয়ারাফানা লাকা যিকরাক। নবীর শান হইল উচ্চ মাকাম, উচ্চ পর্যায়ে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? হাত তুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার শাহে মদিনা দিদার। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা কাছে ডাক দাও না, ও গো মদিনাওয়ালা কাছে ডাক দাও না, দিদার দিদার মদিনা দিদার দিদার। তাইলে বাজান আমরা একটা কথা বলি, ওই হান্তাইকে এই মাহফিলে যারা আমরা আসছি, আমরা সবাই নবীর পাগল, নবীর পক্ষে আজীবন থাকবো, কোনো টানাটানি করব না। ফিতনা ফাসাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আরো জোরে বলতে হবে সম্পর্ক। এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশের মধ্যে কিছু মানুষ বাইর হইছে বাজান, 110টার উপরে এই দেশে মাজার ভাঙছে। কথা বলে কয়টা? কয়টা? 110টার মতো প্রায় মাজার ভাঙছে। এই দেশটা হইল মাজারওয়ালার দেশ, এই দেশ হইল কানকাওয়ালার দেশ, এই দেশ হইল পীর আউলিয়ার। এতে কোনো সন্দেহ? বাবাজিরা আমার, শাহপুরানের মাজারে গেছে এক বেদ্দপ, বেদ্দপ জুতা লয়া মাজারে গেছে শাহপুরানের মাজার পাহাড়ের উপরে। আমি কিছুদিন আগে গেলাম, বাবাজিরা আমার কাদেম বলছে, হে তুমি জুতা নিয়ে আয় মাজারে নুরছো, বেয়াদবি করতেছো। অবেক্ষণ কইতে ফাউডি বাড়ির তো আইতাম। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ফাউডি বিলে বাড়ির তো আইতো, জুতার কথা কেন কইছে? মস্কারা করছে। এই বেদ্দপটা বাড়ির পথে যাওয়ার পথে বইছে সিএনজির সামনে, ড্রাইভারের বামে দে বইছে, পুরাটা বাইরে রইছে। আর একটা গাড়ি আয়া কয়, ওলি আল্লাহর সাথে কইছ ফাও বাড়ির তো আইতে, বাড়িত লইয়া যাওয়ার লাগে দিব না, রাস্তায় তো যা। কথা কয় না, ঠিক কি না? এই দেশের মধ্যে ওলি আল্লাহর কোটি কোটি প্রেমিক জাগ্রত আছে, ঠিক কি না? আরো জোরে বলতে হবে, ঠিক কি না? হুশিয়ার করে পিটুয়ার জমিন থেকে জানিয়ে দিতে চাই, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে চারণ করে, আমার আল্লাহ বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। ওলি আল্লাহর সাথে যারা দুশমনি করে, ওলি আল্লাহর সাথে যারা বিরোধিতা করে, আল্লাহ কয় আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। এ সুন্নি জনতা, তাওহীদি জনতা নয়, নবীর আশিক রাসূলদেরকে এই জমিন থেকে বলছি, কোটি কোটি সুন্নি জনতা এই বাংলাদেশে বিরাজ করছে, ঠিক কি না? একটা ওলি আল্লাহর মাজারে যদি হামলা দেওয়া হয়, হামলা করা হয়, আমরা সমস্ত বাংলার সুন্নি জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই
মাজারওয়ালা যারা ভাঙতে চায়, মাজারের বিরুদ্ধে যারা ইট খুলতে চায়, তাদের রুখে দাঁড়ানো, তাদের উপযুক্ত জবাব দেওয়ার মতো আমরা এক হয়ে কারবালার যুবকদের মতো কারবালার ইতিহাস বাংলাদেশে আরেকটা যদি হতে চাই, আমরা কে কে আছি যে আমরা কারবালার জমিনের মতো ইতিহাস যদি হয়, আমরা আরেকটা ঘটাইব। যুবকরা ওলি আল্লাহর পক্ষে জীবন দিব, হাত তুলে গল্প এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ কানজাহান আলীর দেশ। কথা কই না? আরো জোরে এখন বারাটিয়ার কোন দেশ নয়, যত আছে ওলি আল্লাহর বিরুদ্ধে সব বিরোহিঙ্গা। কথা কয় না, ঠিক কি না? ওলি আল্লাহরা এই দেশ দায়িত্ব করেছেন, ওলি আল্লাহদের সম্পর্ক প্রত্যেকটা বালুর কণার সাথে আছে, ঠিক কি না? আরো জোরে এখন বাজান। সুরমা নদী পার হয়েছে, সুরমা নদী বন্ধ করে দিছে, নদী বন্ধ, নৌকা বন্ধ, সব বন্ধ, সবকিছু বন্ধ করে দিয়েছে। এরপরে ওলি আল্লাহরা জায় নামাজের মুসল্লা বিছায়া পার হয়ে গেছে। আরো জোরে এখন না। এরপরে আরেকটা কাজ কারবার করে কি জানেননি? তারা সব সময় কয় ওলি আল্লাহর কথা তো কোরআনে নাই, শাহজালালের কথা কোরআনে নাই, শাহপরানের কথা কোরআনে নাই। কোরআন নাজিল হয়েছে আরো ১৫০০ বছর আগে, তারা এসে প্রায় আরো কোরআন নাজিলের ৭৮৮ বছর পরে। কিন্তু আল্লাহ শাহপরানের, শাহজালালের, বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম মোবারক বলে নাই বাবাজির আমার। কিন্তু ওলি আল্লাহর শানে কোরআনে অগণিত আয়াত আছে। কথা কয় দেখি না? আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, আমার ওলি আল্লাহ যারা, আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা। তাহলে এখানে শাহপরানের নাম এখানে আসে না, তিনি যদি আল্লাহর ওলি হয় তার নাম এখানে আসবে। কথা বলে ঠিক কি না? এরপরে নামাজের ভিতরে আমরা বলি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। যত ওলিয়া উলিয়ারা এসেছিল পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত আইব, সবাইরা নামাজের মধ্যে স্মরণ করতেছি। কই ওলি আল্লাহর কথা মিলে নাই, নাউজুবিল্লাহ কইবেন না। বুঝি না যে বুঝি না, কিতা বুঝি না, কিতা যে বুঝি না, হেডে তো বুঝি না। কথা বলে ঠিক কি না? হেডা কিডা, হেডে তো বুঝি না। আল্লাহু আকবার। আরো জোরে এখন আল্লাহু আকবার, আরো জোরে এখন আল্লাহু আকবার। বাবাজি এই জন্য আমি খুতবার প্রারম্ভে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের ভিতরে জানায়া দিলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ কি জানায়া দিলেন বাজান? আল্লাহ তাআলা জানায়া দিলেন হাসরের কঠিন নিদানকালে আমার আল্লাহ বলবে পাপী বান্দা যারা, তোমরা নেককারদের কাছ থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ বলবে পাপী বান্দা যারা, নেককারদের কাছ থেকে আলাদা হয়ে যাও। পাপিষ্ট যারা বাজান আলাদা করতে হইব না, নিজে জান্না আলাদা হয়ে যাইব। আল্লাহু আকবার বাজান রে। এরপরে হাদিসে মুবারক তিলাওয়াত করছিলাম, তার মানে কি নেককারদের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? বাজান কেউ যদি শাহজালালের মাজারে ইডে মারে, কলিজায় আমাদের আগুন লাগবে কিনা? সত্যি করে এখন লাগবে কিনা? কারণ এই দেশটার মধ্যে আমরা টুপি পাইছি তাদের উসিলায়, ঠিক কি না? মসজিদ পাইছি তাদের উসিলায়। কথা কন, এখন তাদেরকে যদি কষ্ট দেয়, তারা কি মরানা জিন্দা? ওলিয়া উলিয়ারা কি মরানা জিন্দা? ফির ফকির আউলিয়া গরবারি সারিয়া কন, ফির ফকির আউলিয়া গরবারি গলাতে পড়েছে তারা এশকের মালা। প্রেমিক যারা বুঝে না তারা সই না তাদের গলায় এশকের মালা। পীর ফকির আউলিয়া দালানে গোটা, পীর ফকির আউলিয়া দালানে গোটা গলাই পড়েছে তারা এশকের মালা। আল্লাহু আকবার। বাবাজিরারে আমার এই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বাবাজিরা আমার, কেউ যদি কটূক্তি করে আমাদের কলিজায় লাগে। কারণ ওলি আল্লাহরা পথ দেখাইতে হয়ে গেছে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহু আকবার। আরে নামাজে সূরা ফাতিহার ভিতরে ওলি আল্লাহর কথা কইতেছি, তাশাহুদে ওলি আল্লাহর কথা কইতেছি, এরপরে ওলি আল্লাহর মানতে চায় না, বেকো বুঝে না। বুঝ যাও, কথা কই না, বুঝ যাও, বুঝে না বাবাজিরা। এই জন্য আমি কই না গো মনের কথা, কই না আমি, কই না মনের কথা, না কই না মনের কথা। ওয়াজ বুঝতে অসুবিধা হইতেছে নি? ওয়াজ না বুঝলে আরেক বেজাল বাজার। ওয়াজ লইয়া দান হে তো কাজ যাওয়া কোন আসিন যে দান না তো কেমনে কাজ যাওয়া, দান নেতের মধ্যে ওয়াজ শূন্য কাজ একবারে কাছে দিবে টান মারছি। মানে কি রে
ওয়াজ মানে কথা লয়ে কাটাকাটি হয়েছে আর কি, ওয়াজ লয়ে হ্যাঁ তুই ওয়াজ বুঝত বেশি, এই যে হুজুরে ওয়াজ করে তুই গেছে মানে ওয়াজ দুজনের ওয়াজই ঠিক আছে, ওর রাগে যে কাশি দাঁটা মারিয়ে বই রয়েছে যে কোন এই ওয়াজ শূন্য কোনো ফায়দা হইলো, কথা কোন ফায়দা হইলো, ওয়াজ দুজনের ঠিক আছে মানে টেওরা তৈরি করতে কাটাকাটি করতে কাশি দাঁটা মারছে। তাইলে আমরা ওয়াজ শূন্য ঝগড়া করবো না, ভালো লাগলে আমরা নবীর পক্ষে থাকবো, না লাগলে কপাল পুড়িয়ে গেলে আমরা জাহান্নামে জ্বলবো। যার ভালো লাগে তা হোক, ভালো না থাকলে যাক, আমরা ওলি আল্লাহর পক্ষে নবীর পক্ষে থাকবো, ঝগড়া নাই। আচ্ছা এই পর্যন্ত আমরা কইছি নি আজ মিলাদ পড়ন লাগবো, নাইলে তুই কাফের, নাইলে তোর বংশে এই তহমত দিয়া আমরা তারারে জোর করিয়া রাখছি কোনোদিন? কষ্ট করবেন রাখছি, আমরা রে জুড়ে নিত কথা কইলেন চাইনি, আমরা অনেক সময় যা জুড়ে নিত হ্যাঁ দলের মধ্যে না পড়লে কত ফতোয়া মারিয়া দেয়, পটরে ফতোয়া কথা বলে ঠিক না? এই ফতোয়ার দ্বারা আমরা দাঁড়িয়ে না, ফতোয়ার দিন শেষ, কারণ হচ্ছে বাবাজিরা আমার খেলার দিন কথা বলে ঠিক না? কোটি কোটি যেমন একটা গ্রাম পাবেন না যে সুন্নি মানুষ নাই, প্রত্যেকটা গ্রামে যেখানে দেখবেন যে করে হেনে করে হেইটা ভরা, হেইও দেখবেন 7 জন 2 জন 3 জন নবীর পাগল আছে, বুঝতে পাওয়া যায় কথা কইরা ঠিক না? আমার বাবাজিরা রে ভাইরা রে আমার কই না গো মনের কথা কই না, কার কাছে বলবো কথা দরদ মিলে না, আমি কই না মনের কথা, আমি কই না মনের কথা। মনের কথা কইব মুর্শিদের সাথে, কার সাথে? মুর্শিদকে আরবি শব্দ মুর্শিদ। বাবাজিরা এক ব্যাকল আমার প্রশ্ন করছে, ফির কি? ফিরটির তো মানি না, কোরআনে তো নাই, কি তা কয়? আমি বলি নমাজ কি তা? নমাজ তো কোরআনে নাই। কই কি আছে? আমি কই সালাত। তাহলে কোরআনে কি আছে? আমি কইলাম কোরআনে ফির নাই, মুর্শিদ আছে। সুবহানাল্লাহ। আরো জোরে কইতেন না? হ্যাঁ ফির বুঝে না, ফির মানতে হেরাজির একবারে না, ফিরটির নাই, সৌদি আরব নাই, এই দেশও নাই। কথাই তো হয়নি, হয়নি বাজার। আরে ওয়াই মানে এই তো নিয়ে এই তো ঝামেলা, ফির মধ্যে বুঝে না যে বেটা যে 1 পাস কিছু মতে করছে 1 পাস, এনে লিখে রাখছে ব্যানার যে এখানে কেউ পেশাব করবেন না, পেশাব করিলে 10 টাকা জরিমানা, 2টা জুতার বাড়ি লিখে রাখছে আর কি। ভালো পরিবেশের জায়গায় এটা করা যাইতো না। ও বেটা তো প্রস্তাব করছে, করিয়ে গেছে, অশিক্ষিত বেশি করছে না তো বুঝেন না, কলম ভাঙে লাগিয়ে একটা গেলে এনাকে কইতাছে এখানে পেশাব করবেন না, করলে 10 টাকা জরিমানা, 2টা জুতার বাড়ি। কিতা করলাম রে, কিতা করলাম, হোক না পেশাবটা করলাম। এখন মাত্র পেশাবের তৈরি তো একটা ফুটা পেশাব বাড়িয়ে তো না, ওহন যদি তো পেশাব করে না যাইতে ইজ্জত যাইব। বেটা তো স্টার্ট শুরু করছে, না করছে সাইনবোর্ড লিখছে পেশাবের কেউ করবেন না, আর বেড়া বলতেছে প্রস্তাব করবেন। কোন দাড়ি কমা আছে এটা তো বেড়া জানে না, দাড়ি কমা না জানার কারণে বেড়া হেরে প্রস্তাব শুরু করছে, 10টা জুতার বাড়ি আরো 10 টাকা জরিমানাও দিছে। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য অল্প বিদ্যা ভয়ঙ্কর, আগে জানবো পরে মানবো কথা কয় না ঠিক না? আরো জোরে এখন ঠিক না? দেখবেন কিছু ডাকি না বুঝতে হইতেছেন নাকি তা তো জানি না। এটি হলো বাস্তবিক কিছু আলোচনা, অনেকের খারাপ লাগে, অনেকের ভালো লাগে। বাস্তবিক কিছু ডাক্তার আছে দেখবেন বই দেখে ডাক্তারি করে, আসেনি সমাজ? বই দেখে 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 ডাক্তারি করে। তখন ডাক্তারি যে করে, এই ডাক্তারের কাছে রুগী গেছে, গলা ভোলা রুগী, রুগী গলা বলছে, রুগী গেছে ডাক্তারের কাছে, রুগী লয়ে গেছে, পরে ডাক্তারে করতেছে একটা কাজ করো না, যে গলা ফোলা দিছে তার চিকিৎসা একমাত্র একটা কাজ করতেই, শীত গরম কইরা পায়খানার রাস্তাতে লাগাইতেই। কই দে তাড়াতাড়ি গলা ফোলা রুগী তো চিকিৎসা করা শুরু করে দিছে। বেলা কই ভাইছে কিতাব ভাইছে, কই ভাইছে কিতাব ভাইছে, রুগীরা তো শেষ দিতে দিতে রুগী তারলে না, রুগী তো শেষ। দেশের মধ্যে টানোর সৃষ্টি হয়েছে, এমুক ডাক্তারে চিকিৎসা করছে, রুগী মারা গেছে। থিওরিক্যাল ভালো ডাক্তার যারা, এরা কি ধরতো না ভুলটা? এখানে যদি আমি ভুল কথা বলি, আলেম ওলামারা কি ছাড়বে না? ধরবে বাবাজিরা। আবার এই ডাক্তাররা, বড় বড় ডাক্তাররা বলছে এই ব্যাগ করলে এই চিকিৎসা পাইছে, কোন কিতাব পাইছে, ওই পাইছে, এরা জিগাও ধরি আনছে, জিগাইছে বলে এই গলা ফুলা রুগী যে চিকিৎসা এবার করে, ওই পাইছ কিতাব বলে হ্যাঁ আছে, কিতাব কিতাবটা দেখি আনছে, দেখি কিতাব আনছে, আইন দে, হ্যাঁ কিতাবের মধ্যে লেখা আইন দে, এখানে গলা ফোলা রুগী যদি হয়, পায়খানার রাস্তা দিয়া শীত গরম কইরা শেক দিতে হয়, বাস এই ফিসটা কিতাব, সেই ফিসটা তো গেছি না আমি, হেন্দে যাও গেলে চিকিৎসা করবো ডাক্তারের। রুগী যদি চতুষ্পদ জানোয়ার হয়, কি হয়? রুগী যদি চতুষ্পদ দিছে কাটে, হাই হা
বেটা কিতাব দেখে তো বেটা কথা কইতাছে, কথা কয় না, ঠিক কি না? কিতাব দেখে যে বেটা ডাক্তারি করছে, রুগী চিকিৎসা দেওয়া লাগবো গরুরে, হয়তো 4 ভাইয়া জানোয়ারে রে হেই ডেয়ার পড়ছে না, এই নেগালি পড়ছে গরু 70 যদি গোলা ফোলা রুগী যদি খালি হয় তাইলেই শীত গরম করে পায়খানা রাস্তাতে শেক দিতে হয়, বেটা ডাক্তারি শুরু করে দিছে। রুগী মারতে মারতে রুগী শেষ। এই জিনিসটাই আর গেল না যে রুগী যদি চতুষ্পদ জানোয়ার, এই দেশে এইটা চলছে বর্তমানে, কথা কয় না, ঠিক কি না? বুঝেন নাই মনে হয়? একবার তো কই এইবার যে চট্টগ্রামের বড় হুজুর আল্লাহ তো সিদ্ধান্ত নিছে আমরা রে ক্ষমতাই দিব। নাউজুবিল্লাহ। আল্লাহ কি সিদ্ধান্ত নেয়? আল্লাহ কি সিদ্ধান্ত নিতে হয়? আল্লাহ তো কোন বললেই হয়ে যায়, ফায়া কোন বললেই হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার এমন ক্ষমতা আছে চন্দ্র সূর্য পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবে। নাউজুবিল্লাহ কোন? এটা ইউটিউব যারা সারা, ফেসবুক যারা চালা এরা বুঝবে, এই যে মিডিয়ার লোক যারা আছে এরা এটা বুঝে, এরা এটা জানে। মুরব্বীরা এটা বুঝতো না, ইউটিউব কিতাব মুরব্বীরা কব হে মজা সরাইন তো বালটুপ, কথা কয় না, ঠিক কি না? ঠিক কি না? বর্তমানে ছোট বাচ্চারাও দেখেন মোবাইল না দেখে কিন্তু ভাত খায় না, আসেনি এই অবস্থা এলাকায়? আসেনি? এটা আমরা মা বোনেরা আসক্ত বানাইছে, মা বোনেরা কাজ কামের জন্য বাচ্চারা দিয়ে ট্রেনিং দিয়ে তৈরি দিছে, এটা ছাড়া আর হ্যাঁ কিচ্ছু বুঝে না, কথা কয় না, ঠিক কি না? মোবাইলটা নাইলে ভাত খাবো না কয়নি, কয়নি। কিন্তু এইটা হয়ে গেছে মা গো, এটা বাস্তবিক। এইগুলি থেকে আমাদের বাচ্চাদেরকে ফিরাইতে হবে, কথা কন, ঠিক না? মুরব্বী বেটা এখন যদি জিগায়, এই মুরব্বী বেটা জিগায় বাজারের নাম কি, বেটা হট করে কইব মোবাইল, মোবাইল। কি কইব? আর ছোট বাচ্চারা যদি জিগায় হ্যাঁ কইব মোবাইল। কি কইব? বেটা তো বাজারে ট্রেনিং দিছে না, এই যে আগের দিনের কথা এই কথাই চালাইতেছে। আমার এক নানি শাশুড়ি আছে, মোবাইলের ভিতরে আমার ওয়াজ শুনে দেখে আমারে কইতাছে, ক আমার কালাতো বইনা কইতাছে, ক ভাই নানি তো কইতাছে তুমি এর ভিতরে কেমনে ঢুকলা, বারে বারে কই এর ভিতরে দেখি তাহির ইউজ করে, এই আমার নাতিন জামাই কেমনে, আমার এইটা কেমনে ঢুকলো গেরে গেরে, তার ভিতরে সাপোর্ট করতেছে না। তাই মানে মুরব্বীদের যুগ, সরলতার যুগ, কত সুন্দর জিন্দগি তারা কাটাইছে, কথা কর, আরো জোরে কর। আমি যে ঢুকলাম কেমনে দেখে, তার তোর আছে কিনা, কোনো ফাঁক শাক আছে কিনা, ঢুকছে কিনা মোবাইলের ভিতর দিয়ে ঘুরিয়া করে দেখে, নাই তো কইতে গেল। এরার ব্রেন আমাদের মতো পাকাপোক্ত না। ছোট বাচ্চাটা ঘরে আছে, এমন মেমোরিয়াল হয়ে গেছে নিজে নিজে সবকিছু ফাংশন খুঁজে বাইর করে নেয়, কথা কয় না, ঠিক না? আর মুরব্বীরা খালি কই, ঠিক না? আর মুরব্বীরা খালি কই কি রে তুই কি তো রে তা, কারণ এবারে তো আর বুঝে না, তুমি এটা কে ঘষাঘষি যে করে বাজান, ঘষাঘষি করিয়ে হেই এটা হ্যাঁ মালয়েশিয়া হ্যাঁ বন্ধু, আর বাংলাদেশে তা হ্যাঁ আমরা এই বন্ধু। এই বন্ধুর নাম হয়েছে বাবাজির আমার বুলেট, আর এই দেশের বন্ধুর নাম হয়েছে তো ডিপ জল। কি দুইজনে ফ্রি ফায়ার খেলে, দেখবেন ফ্রি ফায়ার গাছ তো, আপনি একটা কথা লক্ষ্য করবেন, বাস্তবিক কথা, যুবকরা কষ্ট নিয়েন না। এই গাছ তোলে 5 জন, দোকানের মুড়ো 3 জন, কিন্তু পুকুরের ফারো 4 জন, এটা আসেনি দেশ, আসেনি? দেখবেন এরা সংসারের খবর নাই, পড়ালেখার খবর নাই, এরা ফ্রি ফায়ার খেলে, এটা আপনারা বুঝতেন না। মালয়েশিয়াতে কে আর বাংলাদেশ তাকে ঘষাঘষি করে, কথা কয় না, ঠিক না? আল্লাহ গো আল্লাহ, এই যুবকদেরকে তুমি হেফাজত করো, আমিন কন, আরো জোরে এখন আমি। এটা আমাদের জীবনে দরকার, এটা আমার দরকার। আপনারা কষ্ট হইতেছে। আরেক দল যুবক দেখবেন কত সুন্দর কইরা বালা কাপড় আছে গর্তের মধ্যে, এরপর ওইটা হ্যাঁ পড়তে রাজি না। দেখবেন এনদে একটু ফ্যান সিরা, এনদে একটু সিরা। এর জিগাইলাম কি রে তোর নাম কি? আমার নাম আপনার কি? ক নামটা কি তা? আমার নাম রইল স্বপন। কি স্বপন? বাবা স্বপ্ন কহ। তাই এই বালা ফ্যান তুই এনদে ইন্দে নাই, এনদে ইন্দে নাই, এনদে সিরা ইন্দে, কারণ কি? হয়তো হইল মডেল। কি আরো জোরে কন মডেল? বাবা আমরা সাবুল সারা কিস্তা বুঝি না মডেল, কথা কয় না, ঠিক কি না? আর হ্যাঁ এনদে বালা, বালা ভদ্রলোকের ছেলে, অভাব নাই কোনো কিছু। এরপরে এনদে সিরা, এনদে সিরা। বুঝি গেলাম কি রে এই তাকে রে সিরা কইতা, হুজুর আপনি বুঝতেন না, হুজুর রাইতে বুঝতো না। কি করতো না? হুজুর রাইতে বুঝতো না। কাজ বেড়া বুঝাইলে তো বুঝান বেড়া। বীজগণিত বুঝি পড়ালেখা করছি, পাটিগণিত নিয়ে পড়ালেখা করছি, ম্যাথমেটিক্স করে পড়ালেখা করছি, বুঝতাম না কি তা ক আমরা পড়ালেখা করছি, তাই বেটা কত এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কোনছে, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বাবা রে বাবাতে বুঝবেন। এইটা সিরা করে এটা করানো হইছে, এটা হলো মডেল। এটা যদি তা হ্যাঁ তাহলে মায়া ফান্তেরা আই লাভ ইউ কয়, আই লাভ ইউ কয়, পিতা কয় জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাজান হয়তো আপনার নাতি, হয়তো আপনার বাইস্তি, হয়তো আপনার বাতিজা, এদের মধ্যে আমাদের মধ্যেই তো চলতেছে, কথা করা ঠিক না? আমাদের মধ্যেই চলতেছে, কষ্ট নিবেন না। মায়া বান্তের আই লাভ ইউ কয়, আমি কলাম হে ব্যাকর, যেই মেয়েটা সিরা কাপড় দীক্ষা পছন্দ করে, এই মেয়েটা বংশ হইল সিরা বিরা বংশ, কথা কয় না ঠিক না?
এই মেয়েটা ভালো বংশের লোক নয়, ভালো বংশের মেয়ে নয়, মেয়েটা হইল সেরা বেড়া, ঠিক কিনা? সেরা বেড়া, ঠিক কিনা? এমনি হের মনটা দেখি খুব দুর্বল। হুজুররা কইছে আগে বুঝতো না এটা, মানে হের মতের সাথে মিল করছে না যে আল্লাহ যেন যুবকদেরকে হেফাজত করে। আরো জোরে এখন, আরো জোরে এখন। সেলুনে গেছে চুল কাটতো। আমি এই কথাটি কেন বলছি? যাতে আমরা সুন্নি মানুষ, যেহেতু আমরা মুসলমান দাবি করি, এই জন্য আমরা পোশাক যাতে হয় বাজান ইসলামিক মাইন্ডের। দেখবেন আগেকার মহিলারা কাপড় পরতো, পায়জামা পরতো, অনেক কিছু, গন্ডা গইরা কথা কয় না। আর এখন বর্তমানের অবস্থা কি, প্লাজা রুগা গাড়ির নাম, প্লাজা রুগা রয়েছে না কি বাড়িয়েছে তা জানি না, এইগুলি তারা পরিধান করে, গন্ডার থেকে আরো আদা তো করে কথা কন কইরা গন্ডা পর্যন্ত দেখায়। নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ বলেছেন হাসরের কঠিন নিদান কালে পুরুষদের জন্য বলেছেন, যারা গন্ডা গইরা, যে পুরুষেরা টাকনু গইরা কাপড় পরে, তাদের সাথে আল্লাহ কথা বলবে না। আল্লাহু আকবার। মহিলারা টাকনু গইরা কাপড় পরার কথা, আর আমরা এখন সুজুতা লাগায়া ফ্যান ভালো করে পইরা আমরা পরি, আমরা মহিলা, হেরা হইল পুরুষ, কথা কন ঠিক কি না? আরো জোরে খাও আমার আব্বাজিরা রে, বন্ধুরা রে আমার। তাইলে এই দেশ মুসলমানের দেশ, মুসলমান হইয়া নবীর প্রেমের কালিমা যারা গলায় লাগাইছি, তারা ড্রেস হবে নবীর আদর্শের পোশাক, তাদের চলা হবে নবীর আদর্শের চলাফেরা, তাদের কথা হবে নবীর আদর্শের কথা। বন্ধুরে কেমনে আমি বুঝাইতাম? ওই আব্দুর রহিমের ছেলের নাম বাবাজিরা আমার নাম রাখছে বুলেট। বুলেট দোকানে গেছে বাবাজিরা আমার বাস্তবিক ওয়াজ। এইগুলি ওয়াজ সমাজে কম হয়, এই জন্য যুবকেরা প্রতারিত হচ্ছে বেশি। আলেম ওলামারা কয় না, হুজুররার মুখেও শুনে না, যুবকদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে না। সেলুনে যায় কয়, সেলুনের বেলায় কয় মাথাটারে কাটিয়ে দেও, মোবাইলে ছবি লয়ে গেছে, কিবা কই বা বইয়া দেখ, এর থেকে আরো বেশি সারা বেড়া লাগাই আলবাম। মাতারে এমন কাটিং দিছে, হ্যাঁ আইলে হ্যাঁ চাচা গাইলে, বাবা গালি গালাজ করে, মা গালি গালাজ করে, এনদেও নাই, এনদেও নাই, এনদে কুচুলে হেবে লারা দেবে দেবে যে চাচা পিছন দাইতেছে, বড় আব্বা, বড় চাচা, বাপের ভাই, হ্যাঁ আর দেখছে না চাচা দৌড় দিছে। এইগুলি আমাদের আদর্শ, আমাদের ভিতরে এগুলি থাকতে হবে, আমাদের জীবনটারে সুন্দর কইরা সেটিং করতে হবে বাজান, ঠিক কিনা? আরো জোরে ঘর। যুবকরা কি রাগ করেছেন? দিয়েছে, রাগ করছেন না? কাটা কাটা হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। হাত নামান, আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। মহিলাদের ব্যাপারে কইলাম, যুবকদের ব্যাপারে কইলাম, কিছু মুরব্বী আব্বা যারা আছে আমার বাবার মতো, চাচার মতো, একটু কইলে উঠে যাবেন গা। এরকম ফিলিয়ার আছে না? আছে না বাজান? খান, আমার কোনো আপত্তি নাই, আপনি খান, আমার কোনো নিষেধ নাই। তবে বাজান খাওয়াটাই বেশি একটা বালা না, খাওয়াটা বেশি। আপনি খান, কইছি এক জায়গায় কফি থাকো, আপনার বাবার টেহা দেখাই বুড়ে বেটা কবে একটা বদনে, আপনার বাবার টেহা দেখাই আমাদের দিদি বনমারা কাইতাছি না, কাইলে বসে তারা না আপনি কান বাবা এমন দিদি বন্যার শুনতাম না, এমনি আসলাম না, না হরছিলাম আইতাম ঘরের তাইনে ফাটাইছি, না হরছিলাম আইতাম ঘরের তাইনে ফাটাইছি। আপনি করবেন না বাজার, এগুলি আপনার জন্য ভালো নয়, এটা ক্যান্সারে আক্রান্ত হয়। এরপরে হচ্ছে এটা ধূমপান বাজার, একটা গ্রান তাহে, দুর্গন্ধ, এইটা যখন তাহে রহমতের ফেরেশতা কাছে আসে না। এরপরে যে দোয়াটা যা ছাড়া হয়, দোয়াটার সামনে যায়নি বাজান, যায়নি। হাসরের দিন নবী যখন হবে কাউসারের পানির পেয়ালা নিয়ে সামনে দৌড় দিবে, তখন এই কালো দোয়া আপনাকে এবার আটকায় দিবে, নবীজি আর চোখে দেখবে না, আল্লাহ নিষেধ করবে। এটা নেশা করছিল, এটা দুর্গন্ধ সবসময় পান করতো, এর জন্য আবে কাউসারের পানি না বাজান, এইটার থেকে বিরত থাকবেন। কষ্ট নিছেন, কষ্ট নিছেন। আমি এলাকার এই কিশোরগঞ্জের সদরে বৌলাই গাবতলি আমার বাড়ি বাজান, দূরে না, এই জন্য আপন কইরা কথাটি কইছি। মুরব্বী বাড়া খালে কইব আর বক্তা পাইছেন না, চুলে দালালি আনতে আমরা বিড়ি কাহন তো তৈরি গেছে না হরিয়া, বিড়ি কাহন তো কইব নি কইব। আল্লাহ আমরা আব্বারা যাতে ফিটোয়ার মানুষ যারা আছে, আমি বহু মাহফিল করছি, তবে এনার লাগে নতুন আরেকবার আইছিলাম কিনা জানি না, আরেকবার যদি আয় আর মনে আমার লোকের আগ করতে মিলতেন না, মিলতেন না, মিলবো মাশাআল্লাহ, আমিন কোন। নবী বলেছেন আল মারআ মাআ মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা থাকবে তার সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। আমি আশা করি এই মাহফিল যারা করেছেন বাজার,
আল্লাহ যেন এই আমরা যেভাবে বসায় রাখছে হাসরের দিন যাতে নবীজির সামনে বসায় রাখে, কোন আমিন। আরো জোরে কোন আমিন। সর্বশেষ কথা হইল, সব দিক দিয়ে কথা কইলাম বাজান, হাসাইলাম কাদাইলাম বিভিন্ন কথা বললাম, এক কথায় আমার উপর কোনো কষ্ট রাখবেন না, রাখবেন। আমরা সবাই সোনার মদিনা যেতে চাই, আমরা সবাই মদিনার পাগল। এই দিক দিয়ে একটু আলোচনা অল্প সময় 10 মিনিটের মধ্যে করে আমি বিদায় নিব। প্রধান অতিথি মনে আইতে আছে, কোন মদিনার পাগল আমি কল কন্যা মদিনার পাগল আমি মদিনারি দুলি বালি মোর মদিনারি দুলি বালি মোর নয়নের কাজল। আমরা মদিনার আমরা আমরা নবীজির পাগল আমরা হঠাৎ একদিন গভীর রাতে নবী যদি আমায় ডাকে, চরণ তলে বিলাই দিব জীবনের সকল। আমরা মদিনার পাগল আমরা আমরা নবীজির পাগল আমরা আল্লাহু আকবার। বাজান, কোন নবীর আদর্শের কথা আমি বলতেছিলাম? নবীর গাছে চিনে, মাছে চিনে, হরিণে চিনে, সবাই চিনে। একটা উটের রাখাল গিরি করে। এই উটটারে মালিককে বাবাজিরা আমার কামান দেয় কম, উটের কাজ করাই বেশি। মালিকটা উটের লয়া নবীজির সামনে দিয়া যায়। উটের মালিক বাবাজিরা আমার নবীর সামনে দিয়া উট লয়া যায়। উটে কয়, আল্লাহ আমার জবানটারে তুমি খুইলা দাও, আমার জবানটারে তুমি খুলিয়া দাও। শ্রেষ্ঠ নবীর সঙ্গে আমি আমার মনের কথাগুলি খুইলা কইব। বাজারে উটের রাখাল বাবাজিরা উটের সাথে আছে, নবীজির সাথে উঠে কথা কয়, নবীজিরে সালাম দেয়, ডাক দিয়া কই রে ওগো নবীজি, আমি উট আল্লাহর সৃষ্টি প্রাণী, আমার মালিকে আমার কাওন দেয় কম, কাজ করাই বেশি। সুবহানাল্লাহ। মালিকে কই কি রে, আমিও তো মানুষ, তিনিও তো মানুষ, তার সঙ্গে তো উঠে কথা কয়, আমার সাথে তো উঠে কোনোদিন কথা কইল না। উঠেরা তো আমি কত জয় যত্ন করি, তাইলে আমিও মানুষ, তিনিও মানুষ। উঠে তো আমারে চিনে না, উঠে তো তার সাথে কথা কয়। ওই মন সময় রাখাল কয় কি রে, তার মানে তাই উঠে বুঝাইয়া দিল মানুষে বেশ কম আসে না নাই। আরো জোরে বলেন না, আছে না না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ। গোলাম জিলানী হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। জিলানী হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নোমানী হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। খুশি না বেজার? আওয়াজ জোরে দেন, খুশি না বেজার? কইবেন হুজুর আর কত খুশি, আপনারা কয়জন যে ফাল দিলেন বদললেন, আমরা তো আর কেউ ফাল লাইল না। আমরা তো আমরাই, কথা তো সত্য না মিথ্যা? কাশেম হুজুর গেল, ফারুক হুজুর গেল, হাবিব হুজুর গেল, বারিক ভাই গেল, নুর ইসলাম ভাই গেল, আমনে আইলেন, জিলানি হুজুর আইছে, আমনে জ্বালানি জ্বালায়াত হয়ে গেছেন, জিলানি ভাই কিলাইব, ঠিক কিনা? তরিকতের ভিতরে দুইকা তরিকতের খেলা খেলবো, রাজি আছেন ইনশাল্লাহ? আরো যারা এখন রাজি আসিনি। এই জন্য বাবাজিরা আমার সবাই যাই নবীজির বাড়ি। হাত তুইলা সামনে আগায় পড়েন, পরিবেশটা করে নেন। আমার ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে, সামনে আগান, জবানটা কইলা সবাই যাই নবীজির বাড়ি, আমারি যাওয়া। এই 2 মিনিট এখন না, সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। হায় হায় সবাই যাই নবীজির বাড়ি, আমি কেমনে যাব নবীজির বাড়ি, সঙ্গে কেউ তো দিল না। হাই হাই সবাই যাই
নবীজির বাড়ি আমার যাও লোনা কন্যা সবাই যাইল নবীজির বাড়ি আমার যাওয়া হাইরে নবীজি আমার জীবন মরণ নবী আমার সাধনা কন্যা নবীজি আমার জীবন